আমি কি করছিলাম জানেন বন্ধুরা, আমাদের গাছে থোড় কেটেছিল, দুটো বউ কুচি কুচি করে থোড়গুলো কি সুন্দর করে কেটে দিয়েছে। আমার থেকে ভালো কেটেছে দুজনে। আর কি সুন্দর নুন দিয়ে চটকা চটকি করে দিয়েছে। উনুনে রান্না করছি, রান্না কমপ্লিট হলে আপনাদের সেই রেসিপিটা দেখাবো বন্ধুরা। কত সুন্দরভাবে আমার বৌমারা সব গুছিয়ে দিয়েছে, আমি সেই রেসিপি বানিয়েছি বন্ধুরা। আসল রেসিপি আমি যেটা আপনাদের বানাবো মানে দেখাবো, সেটাই বানাতে এসছি, কাটতে এসছি বন্ধুরা। কি ঠান্ডা হাওয়া, এবার উত্তরে হাওয়া দিচ্ছে, প্রচুর কাঁপুনি আসছে, কিন্তু এই ওয়েদারে ভালো লাগছে বলে বাইরে চলে এসেছি। হ্যাঁ, কুকুর এসছে না, চলে যা। হ্যাঁ, এই ওয়েদারটা ভালো লাগছে বলে বাইরে চলে এসেছি বন্ধুরা। যেন মনে হয় বৃষ্টি আসবে, কুয়াশা ভর্তি, দারুণ লাগছে বন্ধুরা। বন্ধুরা কি রেসিপি বানাবো আপনাদের সাথে শেয়ার করব, সেটাই কাটি, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। ডলিদির মেয়ে কি চান হয়ে গেছে? ডলিদির মেয়ের কালকে ঠাকুরের যে বলেছিলাম শরীর খারাপ, অসুস্থ হয়েছিল, মায়ের দয়া হয়েছিল, সেই জন্য কালকে স্নান করিয়ে দিয়েছে। আজকের একটু বাড়িতে স্নানের পর তো অনেক কাজ থাকে, কাঁচা কুচি সবকিছু থাকে, ওই জন্য আজকের আর আসছে না। কালকে পাবেন আমাদের সাথে, ডলি যখন গল্প করবে আমাদের সাথে থাকবে, আনন্দ করবে, তখন দেখতে পাবেন। সেও ভালো নেই বন্ধুরা, কারণ আমাদের সাথে সারাদিন থাকে তো একা একা বোরিং লাগছে। সেও আসার জন্য মনটা মানে আনছান করছে, কখন আসবে, কবে আসবে। বাচ্চা মেয়েটা বন্ধুরা বাচ্চা মেয়েটা এবার তাকে রেখে আসতেও পারছে না, আসতে নেই। ওই রকম শরীর অসুস্থ হলে, মায়ের দয়া হলে কারোর বাড়ি আসতে নেই, যেতে নেই বন্ধুরা, তাই আপনারা দেখতে পাচ্ছেন। আলু দিয়ে দিই। হ্যাঁ, দেখো পেঁয়াজ নেড়ে পুরো এখনো ওইদিকে কুয়াশা ভর্তি, একদম ভর্তি কুয়াশা। ওই দুটো বাড়ি দেখা যাচ্ছে, পেছনের একটাও দেখা যাচ্ছে না। পেঁয়াজ কাটছে, দেখো পেঁয়াজের চোখে জল নেই মায়ের একটু, আমরা কাটলে কেঁদে 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 অস্থির হয়ে যায়। বন্ধুরা আমার ছোট বৌমা বড় মা বলছে পেঁয়াজ কাটলে চোখে জল নেই। আমাদের বয়স আর ওদের বয়স বন্ধুরা বলুন, আমরা রান্না করে 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 একদম মানে পোর খেয়ে গেছি, মানে চোখে জলও আসবে না, চোখে ধোঁয়া লাগলেও জল বেরোবে না। তারপর হচ্ছে যে কোনো কষ্ট আমরা সহ্য করতে পারি, কিন্তু ওরা কি সেগুলো সাফার করতে পারবে এক্ষুনি বলুন? ছাড়াচ্ছে পেঁয়াজ, ঝাঙা যাচ্ছে চোখে। আরো বয়স হোক, এখন তো বাচ্চা মানুষ, আমরা তো বুড়ো হয়ে গেছি, আমাদের সাথে ওদের তুলনা করলে হবে বলুন বন্ধুরা? ও বাবা, এরকম কুয়াশায় পিঠে পিঠে করা হয় কেমন হবে না? তা চ না, সেইখানে একটা উনুন করবো, মাঠের মাঝখানে উনুন করে একটা খেজুরের রস, খেজুর গাছ বসাই, খেজুর গাছ বসালে খেজুরের রস তুই আর আমি আর সঙ্গীতা মিলে তিনজনে খেজুর গাছটা রস বের করবো। রস বের করে ওখানে উনুন করে, ওখানেই মাঠের নাড়া বন্ধুরা। নাড়া কি আপনারা জানেন কি জানেন না? ধান কেটে নিলে ওর গোড়াটাকে আমরা নাড়া বলি। এবার সেই নাড়া দিয়ে তাহলে উনুনে জাল দিয়ে রস বানাবো, রস বানিয়ে ওখানেই চালগুলো সব বেটে বেটে পিঠে করা হবে। হ্যাঁ, এই সময় তো বেশ বাবা হয়ে গেছে বাবা, তাহলে ওটা ছিলে থেতো করতে হবে বাবা। এই কটা? হ্যাঁ, কটা কেন? এই তিনটে? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা সারাক্ষণ শুধু খেজুরের রস, খেজুরের রস, খেজুরের রস কোথায় পায়? তো বন্ধুরা ওই ওখানে গাছ কাটলে খেজুরের রস বিক্রি হয়, কাঁচা বিক্রি হয়, আবার গুড়ও বিক্রি হয়। এখন তো কিছুই দেখতে পাওয়া যায় না। সব তো কাটাকুটি হয়ে গেল, পেঁয়াজ টমেটো আর এই রসুন কিছুটা থেতো করে নেব, আর এই আলু
এই দিয়ে আপনাদের সাথে সুন্দর রেসিপি উপহার দিতে চলেছি। কোথাও যাবেন না বন্ধুরা, সব রেডি হয়ে গেছে, আমার সাথে চলে আসো। বাবু তুমি এই রসুন চিনতে খেতে করো, কিন্তু শিল পরে ধুয়ে দেবে হ্যাঁ বাবা, বেশি কিন্তু এ করবে না, একদম মিহি করবে না, মিহি করলে রেসিপি ভালো হবে না। এই সেই ঝোড়ের ঘন্ট, কুমড়ো দিয়ে নিরামিষ ঝোড়ের ঘন্ট, একদম ডেলিশিয়াস রেসিপি। মানে এটা মানে আপনাদের একবার উপহার দেব, দারুণভাবে উপহার দিয়েছি আগে, এর মানে কি কি প্রসেসে করা যায়, কিন্তু আবার একদিন আপনাদের সাথে সুন্দরভাবে উপহার দেব। আর সিলেটা ভারী বলে না ভালো হয়, তাই না? মিহিটা ভালো হয়েছে, শিলটা বেশ ভালো জানো মা, শিলটা বেশ ভালো, ভালো মিহি হয়। আর চালাতে সমস্যা হয় না, হালকাও আছে যেমন, তাই না? ধুতে হবে, মাকে জল দিতে বলতে হবে। বন্ধুরা আপনাদের তো বললাম রসুন বাটা রেসিপি উপহার দেব। রসুন বাটা রেসিপি মানে রসুন দিয়ে বাটা মাছের রেসিপি উপহার দেব না, সেটা থেতো করে নিতে হবে, ছাড়িয়ে থেতো করে নিতে হবে। আর বাটা মাছটা আগের দিন ভেজে রেখে দিতে হবে বন্ধুরা, আগের দিন ভেজে কড়া করে ভেজে রেখে দিলে তবে রসুন বাটার আসল টেস্ট আসবে। বন্ধুরা ভেজে তো রেখে দিয়েছি, দেখছেন কত সুন্দর কড়া করে ভেজে রেখে দিয়েছি। বন্ধুরা এতে কিন্তু আলু দিয়ে বানাবো, আলু দিয়ে বানালে টেস্ট আরো দ্বিগুণ হয়ে যায়, সেই জন্য কিছুটা আলু 2-3টা মানে মেম্বার পিছু 2-3 পিস করে আলু কেটে নিয়েছি। বন্ধুরা পিছনে দেখুন থোড় রান্না করেছি, চেটে চেটে খাচ্ছে, দারুণ হয় থোরটা, নিরামিষ থোর যেটা সুন্দর হয়, দারুণ। খাও বসে বসে খাও। মা রান্না আচ্ছা কড়া গরম হয়ে গেছে, কড়াতে এবার তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা অল্প পরিমাণেই তেল দিয়ে দেবো, কারণ মাছ ভাজার তেল অনেক আছে, মাছের নিচে মোটামুটি 50-100 তেল পড়েই আছে, এই জন্য অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, লঙ্কা তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই রসুন বাটা না রসুন থেতোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা রসুন থেতো মানে কড়াতে দিলে রান্নাঘর একদম চারিদিকে গন্ধে ম করে, এত ভালো লাগে। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ রসুন তো দিয়ে দিলাম, এবার একটু নুন ছড়া দেবো পেঁয়াজটা সুন্দর করে ভাজা হওয়ার জন্য। বন্ধুরা নুন ছড়া দিলে পেঁয়াজটা একটু সফট করে একটু ভাজা হয়ে যায়। পেঁয়াজ রসুন তো সফট করে ভাজা হয়ে গেছে, এবার এই টুকরো করা বড় বড় টুকরো করা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। বন্ধুরা 2 মিনিট আগে কড়াটা একটুখানি উঁচু করেছি আর প্রেসার পড়েছে, এদিকে আমার উনুনটা উনুনটা ভেঙে গেল। আমার প্রতি আমার খুব মায়া, আমি সকাল সন্ধে উনুনের শুধু যত্ন করি, উনুনটা ভেঙে গেল। এরা শুধু হাসছে, ওদের তো আর উনুন তো যত্ন করতে হয় না বলুন বন্ধুরা, উনুনটা তো আমার মানে এটা আমার কাছে খুব প্রিয় জিনিস। উনুনটা গেল ভেঙে। উনুনটা ভেঙে গেছে, আবার মাটি টাটি দিয়ে ঠিক করে দেবো সেটা না, উনুনটা ভেঙে গেছে, খুব মন খারাপ হচ্ছে, প্রচুর মন খারাপ হচ্ছে। ভাত খাওয়া তো আগে এটা রেডি করবো তারপর ভাত খাবো। মা এত ভালোবাসে। টমেটোটা দিয়ে দিলাম। বন্ধুরা আমি সবার আগে এসে উনুন রেডি করি।
বন্ধুরা টমেটোটা দিয়ে 2-3 মিনিট ভালো করে কষতে থাকবো যাতে টমেটোগুলো গলে যায়। বন্ধুরা এবার ঢাকাই দিয়ে দিই, ঢাকা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। সফট হওয়ার জন্য তো টমেটোগুলো ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখি ঢাকাটা খুলে দেখি। টমেটোগুলো ভালোই সফট হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে দিয়ে একটু একটু ঘেটে দেবো, তবে টকের পরিমাণ বেশি হবে। টমেটোগুলো এরকম মিক্স করে দিলে একটু টক টক হবে। ববরি কত টমেটোগুলো সফট হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার মশলাগুলো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ, এবার দিয়ে ভালো করে মিক্স করতে থাকবো। সব মশলাগুলো তো মিলেমিশে একাকার হয়ে গেল। এবার জল দিয়ে দেবো। বাবা জল। একটু বেশি দাও না, রেখে দিত। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আবার ফিরে আসবো বন্ধুরা, কোথাও যাবেন না। বাবা 5 মিনিট পর ফিরে এসেছি। দেখি তরকারি তো টকবক করে ফুটছে, কিন্তু কি হচ্ছে দেখি ভিতরে। তুলে দেখি কি করার চাই। নেড়ে ছেড়ে দিতেই লাগবে। বন্ধুরা দারুণ ফুটছে, দারুণ সেন্ট বেরোচ্ছে রান্না করে। আলু তো সিদ্ধ হয়ে গেছে, ঝোল মোটামুটি কমেও গেছে। এবার এই যে ভাজা তেল না, একটা মাছ এর মধ্যে এবার ছেড়ে দেব। ও সব কটার মাছ একই সাইজ? হ্যাঁ সব একই সাইজ, কোনো ছোট আর বড়। এই ভাজা তেল সমেত মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই তেলটাই আসল টেস্ট, ভাজা মাছের তেলটা, এটাই আসল টেস্টি। দেখ নুন জল দেখ, গুলি দেখ, ছোট দেখ। আর কি দেবো? বাবা গন্ধ পেয়ে চলে এসছে। বাবা বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। ওদিকে দাদা চলে এসছে, রান্নাঘরে চলে এসছে। 2টো কাঁচা লঙ্কা 2 টুকরো করেছি, আর ধনে পাতাটা ছড়া দিচ্ছি। বন্ধুরা আর ফোটাবো না, এবার নামিয়ে নেবো। পুরো কমপ্লিট হয়ে গেছে। ঠান্ডা পড়েছে, ঠান্ডা পড়েছে, সবাই বলছে। হাওয়াটা কমা যাচ্ছে। না মায়ের কথা ওটা। দিদি বলে আমার ইয়ং হয়েছিল। জলটা আগে তারপর বলছি। জলটা তার জলটা দেখেই আমার হাতে ধরে দে। কি দেবো? অনেক আছে। হ্যাঁ ধরে যাও। বামটা নিয়ে যাবো। হ্যাঁ নিয়ে যাবো। বাবা চলে এসছে। মা ও স্যার রান্না কমপ্লিট। রান্না হচ্ছে? রান্না কমপ্লিট হয়ে গেছে। ও সেন্ট কালার দেখো, এত গন্ধ বেরোচ্ছে। আমি সেন্ট বেরোচ্ছে ভালো। সেন্টে ও চলে এসছে। গন্ধটা না সেন্ট কোনটা বলতে? সেন্ট বেরোচ্ছে ভালো, এই কালার ভালো একটা সেন্ট বেরোচ্ছে। কালার দেখেছো? খুব দারুণ। হেভি হয়েছে, টেস্ট করলাম তো। মাছটা খুব বন্ধুরা শীতের দুপুরবেলা রসুন বাটাতে রেসিপি আপনাদের উপহার দিলাম। আমি যেভাবে বানালাম ঠিক আপনারা সেইভাবেই বানাবেন। এক থালা ভাত নিমেষেই দুপুরবেলা শেষ হয়ে যাবে। বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিও, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।